হ্যাঁ বাবা দেখি এর আগে অর্পিতা একদিন ঘুমানোর নাটক করছে কিন্তু ঘুম আসছে না, হাসছে আবার হাসছে। বাবা 3-4 কামড়ে খাচ্ছে। তো বন্ধুরা খাওয়া হয়ে গেছে, এখন মা আসেনি, 11:30 মতো বাজবে। তো খাওয়া হয়ে গেছে, এখন এখানে বাসনগুলো পড়ে আসে। তো আমি ভাবলাম কি শুধু মা তো এটা বাজে সসপ্যানটা মানে, আর এইগুলো আমি থালাগুলো মেজে নিই, থালাগুলো কাটা আমি মেজে দিই, তাহলে কি মা একটু হেল্প হয়ে যাবে, তাড়াতাড়ি কাজটা তাড়াতাড়ি হয়ে যাবে। আমার খাওয়া হয়ে গেছে, বেকার বসে কী করবো আমি, তোমার ধর গুছানো হয়ে গেছে আমার। তো এগুলো পড়েছে বেকার, মা বললো তুই দোকান বন্ধ করে চলে আয়, আমি পরে গিয়ে মেজে দেবো। মা পরে আবার এসে মাঝে এতগুলো যা বাসন, তো আমি ভাবছি এগুলো মেজে নিই। তো চলো এগুলো মেজে নিতে হবে। এসে গেছি, এখন বাবাকে নিয়ে একটু ছাড়ে, তাদের মধ্যে বাবাকে চিন্তা করবো, দাড়ি কাটবো, চান করাবো, সব ঠিক আছে চলে আচ্ছা ঘরে চলো। হ্যাঁ আস্তে আস্তে চলো। আর মনে হয় যাবে কোথায়, আস্তে আস্তে লাগো। তো বন্ধুরা এখন অভিজাদের বাড়ির এখানে এসছে, সিদ্ধার্থকে নিয়ে যাবো চুল কাটাবে। সিদ্ধার্থ হচ্ছে যেটা দাদার ছেলে, তো আমি যাচ্ছি, তো ওরা চুলটা বড় হয়, তো ওকে চুল কাটিয়ে নিয়ে চলে আসবে। আর টাটাই আগে গেছে, ওকে দিয়ে লাইন দিয়ে রেখে দিয়েছি। আমি এখন চুল কাটছি, অনেকক্ষণ আগে গাছকে বলে রেখেছিলাম যে আমি দোকানে ছিলাম না, আমাকে বলে রেখেছি। বল কি চুল কাটে বল, হ্যাঁ বল 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 কি চুল কাটে বল, হ্যাঁ বল বল ভি কাটবি, তাহলে ওকে তো বলতে ভি কাটবে, ঠিক আছে টাকা দেবে, কেমন চুল কাটবে ভি কাটবে, मैं अपना ऐसे लाए फिर मैं तो क्लास ये एकदम एक बार में ठीक है। गाड़ी गाड़ी ঠিক আছে গেছি, আমার চুলটা তো ব্যথা আছে, আমার মতো চুলটা ব্যথা আছে, চুলটা ঠিকই আছে, ভালো তাই তাই দেখবি সাইড হয়ে যাবে, খারাপ লাগবে না, ঠিকই আছে। সাইড হয়ে যায় ক্যামেরা দেয় ইয়েতে যেতে হবে, ইয়ে থেকে ছবি তুলতে হবে। তো বন্ধুরা চলে এসছি ঘরে, সিদ্ধার্থকে বাড়িতে পৌঁছে দিয়ে এসছে একবারে, ওকে দাঁড়ানো স্নান করছে। তো আমি চুলটা এমনি কেটেছি, এখানে বড়ো ছিল না, তো খুব বিরক্ত লাগছিল, তাই জন্য ছোটো করে দিয়েছি একেবারে। আর কমেন্ট করে জানাও যে আগের চুলটা ভালো ছিল না এই চুলটা ভালো ছিল। দেখো এই চুলটা এমনি কেটেছি, কেমন কেটেছি ফোনে একটা মানে দেখেছিলাম চুলের স্টাইলটা, ওটা আমি দেখালাম ওকে, যার করে চুল কাটতে যাই ওকে সবসময় যাই, তো ওকে আমি দেখাই ফোনে, অমনি কেটে দেয়। তো এবারে অমনি ফোনে আমি ওকে দেখে দিয়েছি, অমনি কেটে দিয়েছি, আমি জানি না অমনি হয়েছে নাকি। তো টাইম লাগবে কাটা, 4টে বাজে, 4টে, সেই আমি সকালে 7:30, কালকে 1টায় ঘুমেছি, ঘুমতে উঠেছি 6টায়, মানে
1 2 3 4 5 ঘন্টা 5 ঘন্টা ঘুমিয়েছি, উঠে গেছি। উঠে আবার দোকান খুলে সব কাজ বাজ যা তৈরি করছি তাই করে ঘরে এলাম। মা এখন পুজো দিচ্ছে, বাবা তো ছাদে গেছে লাগবে অনেকদিন পর। ছাদে উঠে স্নান করে সব বাবাকে আবার নিচে থাকবে, বাবা ফোন দিচ্ছে, মা পুজো দেওয়া হয়ে গেছে, কবিতা স্নান করছে। আর আমি এখন পুজো হয়ে গেলে আমি স্নান করতে যাবো, তারপর খাবো, তারপর আবার সেই 4টে হবে, আবার সেই রাত 3-4 অব্দি দোকানে রেস্ট ঘুমাতে হবে না। কী করবো, কিছু করার নেই। তো তাহলে স্নানটা করে নিই তাড়াতাড়ি, স্নান করি। তো বন্ধুরা খাওয়া হয়ে গেছে, এখন ছোটোখাটো করে রেডি হয়ে নিয়েছি, এখন যাবো দোকানে। তো দোকানে যাবো, কটা টাইম দেবো, কটা বাজে 4টের দোকান খোলা করে 4:30 বেজে গেছে, অনেক লেট হয়ে গেছে। তাড়াতাড়ি গিয়ে দোকানটা খুলে আর দুধ কিনতে হবে, দুধও নিয়ে যাবি। তো চলো তাড়াতাড়ি করে দোকানটা খুলে নিই। তো বন্ধুরা এখন ঘরে যাচ্ছি, দোকান বন্ধ করে অর্পিতা দোকানে আছে। আর একটু বাইক নিয়ে ঘুরবো, সারাদিন ঘরে থাকি, একটু বাইক নিয়ে এখন ঘুরবো। আর এখন দুধ কিনে নিয়ে যাচ্ছি ঘরে, কারণ ভোরবেলা তো দোকান মানে সব বন্ধ থাকে, তাই আগে দুধটা কিনে রাখি, মানে এত ভোরে কোন দোকানে দুধ পাবো, তাই আমি দুধটা কিনে রাখি। তো এখন ঘরে এসে গেছি, যাবো আমার তো তুমি বাইরে ঠান্ডা তো নেই। চল দোকানে যাচ্ছি, ওর দোকানে আছে বললাম যখন, তো এখন ওখানে আছে। তাই একটু জন্য টুপি নিয়ে নিয়েছি, টুপি নিয়েছি। বাবা সক্স নিতে বলেছিল, ওর জন্য ভুলে গেছে নিতে, আমার যাচ্ছে বলে আর ভুলে গেছি। তো আমি সরে গেছি, ওটা পরে বাইরে ঠান্ডা তো বাইক নিয়ে ঘুরবো, ঠান্ডা লেগে গেল একটু, এই ভাল্লুক সোয়েটার পরে নিয়েছি। এখন ভাবছি একটু ফুচকা খেতে যাবো, তো ওই ফুচকা দেখি কী করি, বন্ধুরা ফালতু টাইম ওয়েস্ট করছে আমার এই পকেটে, এই পকেটের মধ্যে জামার এই পকেট, সোয়েটারের পকেটে এরকম কবিতার সক্স রাখা আছে। আর আমি আবার নিচে নেমে গেছিলাম, নেমে আবার উপরে গেছি সক্স নিতে, উপরে গিয়ে দেখি খুঁজে দেখি আবার পকেটেই আছে। এরকম উঠতে গিয়ে বলবো আবার আসবে আমার কথা শুনে। যাই তাড়াতাড়ি ফুচকা খাওয়াই, কিন্তু ফুচকা অনেকদিন খাইয়ে দেয় ফুচকা, তাহলে খেয়ে আসি। হ্যাঁ তোমরা আমার সাথে ফুচকা খেতে দেখি এর আগে ওই ঠিক আছে তোমাদের সাথে ভালো, আমি টেস্ট করে অনেক ভালো মেয়েরা সেই জন্য যায়, কিন্তু অতটা সত্যি অনেক ভালো কথা এত মিষ্টি দেবে। ভাবলাম মিষ্টি বেশি যাবে, কম নিয়ে যাবে, তো আবার মিষ্টি নিতে গেছে বেশি লাগবে, নিজে কম কম লাগবে। অনেক অনেক ভালো তোমার পাড়ায় যদি থাকবে যারা এরা কাছে নিয়ে যাবো। বাবা 3-4 কামড়ে খাচ্ছে। কম লাগলো তো বন্ধুরা ঘরে চলে এসেছি, এখন বাজে অনেক রাত হয়ে গেছে, তাড়াতাড়ি করে খেয়ে নিই। বাবা তো আজ এখন আর ঘুম আসে না, ঘরে এত মানে রেস্ট বলেছে ডাক্তার, এত রেস্ট নিয়েছে আর ঘুমিয়ে আসছে না, সারাদিন শুধু জেগে আছে। যদি বললি ঘুমাতে, বলে আমার ঘুম আসছে না, আর শুধু বলে নিচে যাবো, নিচে যেতে পারে না।
এখন এখান থেকে বসে বসে সেই শুয়ে শুয়ে এই যে এবারে সিরিয়াল হচ্ছে, শুয়ে শুয়ে সিরিয়াল দেখছে। ঘুমানো নাটক করছে কিন্তু ঘুম আসছে না, হাসছে আবার হাসছে ঘুম আর আসছে, কি করবে এখন বেচারা হয়ে গেছে। তো ওটা খেতে দিচ্ছে। বাবা ওখান দিয়ে বসে বসে তুই সিরিয়াল দেখছে। আমার এখন মাছের কাঁটা খাচ্ছে চিড়ি চিড়ে। মাছের পোত তুই দেখেছো কত মাছের পোত কেমন হয়? আমি দেখেছি। হ্যাঁ আরে আমার ফোনে এমনি ভিডিও আছে কি ডিমগুলো বার করে বাচ্চা ফুটায়। না ওটা তো একটা ইয়ে মতো হয়, জলের মধ্যে হ্যাঁ মানে একটা ফুটো থাকে তখন তো বেরোয়। তো মা ওই যে পোত পোত আবার কি করে হয়? ও তো বসে নাকি মাছ? কত বাজে? আরে বাবা বাড়ি বাবা মানে প্লিজ কি করে ওরা জল ভরে গেছে, জলটা বন্ধ, কলটা বন্ধ করে দিই ফাটাস করে, এবার জল ওয়েস্ট করে। ঠিক তো চলো খেয়ে নিই, এবার খুব জোর পেটে ইঁদুর দৌড়াচ্ছে, তো এমনি ওদের খেতে দিয়ে দিয়েছে, প্রায় হয়ে এসছে, তো খেয়ে নিই চলো। তো বন্ধুরা এখন বাড়ি যাচ্ছি, অর্পিতাকে ছেড়ে দিই, এখন রাত হয়ে গেছে অনেক। তো আশা করি আজকের ভিডিওটা ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। তো গুড নাইট সবাইকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা।